أستغفر الله أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
আল্লাহ এই কলিমাটাকে খুব ভালোবাসেন। মিজানের পাল্লায় এর ওজন হবে অনেক ভারী। এই কথাটা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 ইলাহি দেখাত Subhanallahi wa bihamdihi subhanallahil azim subhanallahi wa bihamdihi subhanallahil azim barakallahu lana wa lakum fil qur'anil azim wa nafa'ana wa iyyakum bil ayati wad dhikril hakim আল্লাহ তাআলার শাহী দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা পবিত্র জুমার নামাজের উদ্দেশ্যে পবিত্র আল্লাহর মসজিদে মুয়াজ্জিনের আযানের ধ্বনির সাথে সাথে আমাদেরকে আসা বসা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা যাদেরকে নেক আমল করার তৌফিক দেন একমাত্র তারাই নেক আমল করতে পারে। আল্লাহ যাদেরকে তৌফিক দেন না তারা নেক আমল করতে পারবে না। মুসলিম শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, وَأَمَّا مَنْ كَانَ مِنْ أَهْلِ السَّعَادَةِ فَسَيَسَّرُ لِعَمَلِ السَّعَادَةِ وَأَمَّا مَنْ كَانَ مِنْ أَهْلِ السَّعَادَةِ فَسَيَسَّرُ لِعَمَلِ السَّعَادَةِ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন, দুনিয়ার জগতে তাদের জন্য নেক আমল করার সুযোগ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাতে দিবেন, দুনিয়াতে ভালো কাজ করা তাদের জন্য সহজ করে দিবেন। আর আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামে দিবেন, দুনিয়ার জগতে জাহান্নামী কর্মকাণ্ড তার জন্য সহজ করে দিবেন। নবীজি বলেন, فَأَمَّا مَنْ كَانَ مِنْ أَهْلِ السَّخَاوَةِ فَسَيَسَّرُ لِعَمَلِ السَّخَاوَةِ নবীজি বলেন, যাদের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন, দুনিয়ার জগতের সমস্ত জাহান্নামের কাজ তার জন্য সহজ করে দিয়েছেন, তাদের জন্য সহজ করে দিয়েছেন। দুনিয়া ছাড়া দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, সারাটা দুনিয়া যখন তছনছ হয়ে যাবে, তখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার জগতের যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ
মসজিদকে আল্লাহ আদেশ করবেন তোমরা জান্নাতে চলে যাও, তখন মসজিদ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাদের পরিবর্গ সহ যেতে চাই। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আল্লাহ সব কিছু জানেন, সব কিছু জানা সত্ত্বেও মসজিদকে জিজ্ঞেস করবেন, তোমার আবার পরিবার কিসের? তখন মসজিদ বলবে, আল্লাহ যারা আমার কাছে নামাজ আদায় করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, মসজিদের সেবা যত্ন করেছেন, মসজিদে নিয়মিত আসা যাওয়া করেছেন, মসজিদের তদারকি করেছেন, তারা হচ্ছে আমার পরিবার। আল্লাহ আমি তাদেরকে সারা জান্নাতে যেতে পারবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ আর মসজিদ থাকবে না, এই মসজিদ বিশাল আকৃতি ধারণ করবে। এই মসজিদ সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যতজন মুসল্লি এই মসজিদে নিয়মিত নামাজ পড়েছেন, মসজিদের খেদমত করেছেন, মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা করেছেন, মসজিদের সাথে যাদের ভালোবাসা ছিল, আল্লাহ তাদের সবাইকে এই মসজিদের ভিতরে প্রবেশ করাইবেন আর একসঙ্গে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। মসজিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাশরের ময়দানে কারো পাপের কারণে কামড় পানি হবে, কারো পাপের কারণে গলা পানি হবে, কারো পাপের কারণে সাঁতার হবে, উত্তপ্ত হবে, অত্যন্ত প্রচণ্ড গরম হবে, যা সহ্য করার মতো না। ঠিক এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংখ্যক মানুষকে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবেন। এর মধ্যে এক প্রকারের মানুষ হইল যারা মসজিদ আবাদ করেছেন, যাদের মুআল্লাকুম বিল মসজিদ, যাদের মসজিদের সাথে যাদের দিল লাগানো, মসজিদের সাথে যাদের ভালোবাসা, মসজিদের সাথে আযান দেওয়ার সাথে সাথে মসজিদে আযানের অপেক্ষা করত, কখন আসরের আযান হবে, কখন জোহরের আযান হবে, কখন মাগরিবের আযান হবে, কখন এশার আযান হবে, শুধু আযানের অপেক্ষা করত। ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ছায়ার তলে ওই সমস্ত লোক জায়গা পাইবেন। যাই হোক, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতি পরিমাণ তেলাওয়াত করেছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আজ পবিত্র জুমার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলি আমল আছে এর মধ্যে একটা আমল হচ্ছে দরুদ শরীফ পাঠ করা। এর চেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে দরুদ পাঠ করা। অত্যন্ত সংক্ষিপ্ত এবং ছোট্ট একটি দরুদ হল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। এই দরুদটি যে ব্যক্তি জুমার দিন 80 বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। 80 বার পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এক কথায় দরুদ যত ধরনের আমলি হোক, যত ভালো আমলি হোক, যদি এই আমলের সাথে দরুদ না থাকে তাহলে আসমান এবং জমিনের মাঝখানে আমলটা ঝুলন্ত থাকে। আমল কি থাকে? ঝুলন্ত থাকে। আর যখন দরুদ শরীফ পাঠ করা হয়, অনায়াসে আল্লাহর শাহী দরবারে পৌঁছে যায়।
একবার যদি কেউ দুরূদ শরীফ পাঠ করেন 10টা নেকি, 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পায়। যদি 10 বার পাঠ করে 100 বার, 100টা নেকি তার আমলনামায় লেখা হয়, 100টা মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পায়। যদি 100 বার পড়া হয় 1000 নেকি হবে, 1000 বার পড়লে নবীর শাফায়াত নসিব হবে, নবীর শাফায়াত নসিব হবে, নবীকে দুনিয়ার জগতেও স্বপ্নে দেখার সৌভাগ্য হবে। সুবহানাল্লাহ। নবীর দুরূদ পড়া দরকার আছে কিনা? নাই। তবে দুরূদটা যেন সহি হয়, দুরূদ যেন কি হয়? সহি দুরূদ হয়। নিজের মন মাতানো, নিজের মন গড়া করলে হবে না, দুরূদটা যেন সহি হয়। যেমন দুরূদে ইব্রাহিম, আমরা নামাজের মধ্যে যে দুরূদ পড়ি এই দুরূদটা পড়তে পারেন আপনি। দুরূদে নারিয়া পড়তে পারেন, দুরূদে তুনাজ্জিনা পড়তে পারেন। আর সংক্ষেপে যদি পড়তে চান সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারবেন না? সহজ না? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আপনি দুরূদের তুনাজ্জিনা পড়তে পারেন আলহামদুলিল্লাহ। দুরূদের তুনাজ্জিনা এটা যদি কেউ করে তাহলে দুশমনের আক্রমণ থেকে, শয়তান দুশমনের আক্রমণ থেকে, মানুষ দুশমনের আক্রমণ থেকে, হিংস্র প্রাণীর আক্রমণ থেকে, সমস্ত অনিষ্টকারীর আক্রমণ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা কি করবেন? হেফাজত করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাওয়াইজ আসলিয়া, আপনার যে নেক মাকাসিদ, নেক উদ্দেশ্য আছে আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবেন, আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। দুরূদে তুনাজ্জিনা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামি'il আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামি'al হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামি'is sayyi'at ওয়া তারফা'una বিহা 'indaka 'ala darajat ওয়া তুবাল্লিghuna বিহা aqsal ghayat min jami'il khairati fil hayati wa ba'dal mamat innaka 'ala kulli shay'in qadir। সুবহানাল্লাহ। অনেক লম্বা দুরূদ। সবচেয়ে ভালো হয় দুরূদে ইব্রাহিম। আমরা যে নামাজে যে দুরূদ শরীফ পড়ি, যদি কেহ এইভাবে দুরূদ শরীফটা পড়েন, নামাজে দুরূদে ইব্রাহিম যদি এই নিয়মে পড়েন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদিনা শব্দটা বাড়ায়া দেন, মানে এই নিয়মও হাদিসে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আমরা তো এইভাবে বলি, এইভাবেও হাদিসে আছে। আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, এই নিয়মও হাদিসে আছে। তো যদি আপনি এই নিয়মে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি এই নিয়মে দুরূদ ইব্রাহিম পাঠ করেন নামাজের মাধ্যমে এবং ঘুমানোর সময় যদি অজু হইরা ঘুমাইতে পারেন, অজু হইরা ঘুমান, অজু করে ঘুমাইয়া ডান খাইতে ডান দিকে মুখ ফিরাইয়া আত্মারের বাম কানের নিচে রাখিয়া ঘুম আসার আগ পর্যন্ত, ঘুম আসার আগ পর্যন্ত যদি এই দুরূদটা পাঠ করেন তাহলে আল্লাহর হুকুমে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে জিয়ারত হবে। সুবহানাল্লাহ বলেন না? নবীজিকে দেখার ইচ্ছা আসেনি? তাহলে এই নিয়মে করবেন। এই নিয়মে যদি পাঠ করেন ইনশাআল্লাহ 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 যদি ভাগ্য ভালো হয় প্রথম দিনই দেখতে পারেন, আর না হয় একটু সময় এদিক সেদিক যেতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ
আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আমলের মধ্যে যেন আর ঘাটতি না নেই, আমলের মধ্যে আমল করতে যেন আমাদেরকে আর সময়টা যেন নষ্ট না করি। কারণ আমাদের সময় কিন্তু খুবই কম, আমাদের সময়টা খুবই সুনির্দিষ্ট। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে পাঁচটা বিষয় আছে। এই পাঁচটা বিষয় আল্লাহ তাআলা জগতের মানুষের কাছ থেকে গোপন রাখছেন। পাঁচটা বিষয় আল্লাহর কাছে রাখছেন। এই পাঁচটা বিষয় কোনো বৈজ্ঞানিকের হাতে দেয় নাই, কোনো পণ্ডিতের হাতে দেয় নাই, কোনো নবী রাসূলের কাছে এই তত্ত্বটা আল্লাহ তাআলা দেন নাই। কয়টা বিষয়? পাঁচটা বিষয়। এটা আল্লাহ তাআলার অধীনে রাখছেন। পাঁচটা বিষয় কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত হবে কি না হবে না? কিয়ামত হবে না? কিয়ামত হবে। তবে কিয়ামত কত ইংরেজিতে, কত বাংলায়, কত সনে হবে এটা কি নির্দিষ্ট? কিয়ামত হবে মুহররমের 10 তারিখ, মুহররম মাসের 10ই মুহররম। 10ই মুহররম দিনটা হবে শুক্রবার, 10ই মুহররম শুক্রবারে কিয়ামত হবে। তবে কত ইংরেজিতে, কত হিজরিতে, কত সনে হবে এই বিষয়টা আল্লাহ তাআলা গোপন রাখছেন। সুবহানাল্লাহ। এই বিষয়টা আল্লাহ তাআলা কি করছেন? গোপন রাখছেন। এটা কি জন্য গোপন রাখছেন? মানুষের পরীক্ষার জন্য। সে আমল, ভালো আমল করে কি করে না। 2 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। আকাশ থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে এই কথাটা পৃথিবীর কেউ জানে না, আল্লাহ বিহনে। কেউ জানে? কখন আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ হবে, কিয়ামত কখন হবে এই কথাটা যেমন আল্লাহ বিহনে দুনিয়ার কেউ জানে না, ঠিক তদ্রূপভাবে বৃষ্টি জমিনে কখন বর্ষণ হবে এই বিষয়টাও আল্লাহ বিনে কেউ জানে না। আল্লাহ বিনে কেউ জানে না। আবহাওয়াবিদ, সাংবাদিকরা যে তত্ত্ব দেয় এটা সম্ভাব্য তত্ত্ব। এটা কি? তারা দুর্ভিক্ষের সাহায্যে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে তারা অনেক দূর পর্যন্ত দেখতে পায়, অনেক দূর পর্যন্ত দেখতে পায়। এত দূর আকাশে বৃষ্টিটা আছে, মেঘমালাটা এত দূরে আছে, ওই জায়গা থেকে বৃষ্টি আসতে কত সময় লাগতে পারে, বা এই বৃষ্টির চাকাটা জমিনে কতদিন পড়লে এই চাকাটা সমাধান হবে, এটার ওই বিবেক বিবেচনা করে, চিন্তা বিবেচনা করে তারা একটা সম্ভাব্য বলেন যে বৃষ্টিপাত হতে পারে। তারা সম্ভাব্য বলেন না নিশ্চিত বলেন? সম্ভাব্য বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। দ্বিতীয় বিষয় হলো বৃষ্টি কখন হবে এটাও আল্লাহ বিহনে কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন, মার গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, সুসন্তান হবে না কুসন্তান হবে, নামাজি হবে না বেনামাজি হবে, মধুরী কার্যটি হবে না বদ্র হবে, দিনদার হবে না বদকার হবে, এটা কে জানেন? কে জানেন? ঘুমাই গেলে বলি আল্লাহ। মার গর্ভের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানেন? এমনকি যেই মা গর্ভধারিণী তিনিও জানেন না তার গর্ভে কি রেখেছেন, জানেননি। ডাক্তাররা যে বলেন এটা 6 মাস অতিক্রম হওয়ার পরে, 6 মাস অতিক্রম হওয়ার পরে এরপরে অনেক সময় মিস ঠিক হয়ে যায়, এরপরে অনেক সময় মিস হয়ে যায়।
কিন্তু আল্লাহ তাআলা বলছেন যখন মার রেহেমে সন্তানটা যায় তখন এই বিষয়টা আল্লাহ বিহনে পৃথিবীর আর কেউ জানে না। জানেনি? কয়টা বিষয় হইল? তিনটা বিষয়। একটা হলো কিয়ামত কখন হবে আল্লাহ বিনে কেউ জানেন না। দ্বিতীয়, বৃষ্টি বর্ষণ জমিনে কখন হবে আল্লাহ বিনে কেউ জানেন না। 3 নাম্বার বিষয় হইল মার গর্ভের সন্তান সুসন্তান না কুসন্তান, ভদ্র না অভদ্র, দিনদার না বেদিনদার, নামাজি না বেনামাজি, সৎ হবে না অসৎ হবে, ভালো চরিত্র হবে না মন্দ চরিত্র হবে, এই বিষয়টা পৃথিবীর কেউই জানে না। এমনকি গর্ভধারিণী মাও জানে না আল্লাহ বিহনে। ঠিক না বেটি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নাম্বার বিষয় হলো আগামীকাল আপনি কি উপার্জন করবেন, কি খাইবেন, আপনি জানেন না? জানেন? আমি জানি না, আপনি জানেন না, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল তোমার ভাগ্যে কি আছে? আগামীকাল তোমার ভাগ্যে কি আছে? তুমি কি ভক্ষণ করবে, কি পান করবে, কি খাইবে, কি উপার্জন করবে, একমাত্র আল্লাহ বিনে কেউ জানে না। জানেন না? দুনিয়ার কেউ জানে না। আজ আমি মানুষ হিসাবে পরিচিত, আগামীকাল আমি লাশ হিসাবেও পরিচিত হতে পারি। ঠিক না বেটি? আজ আমি মানুষ হিসাবে চিহ্নিত, মানুষ হিসাবে চিনে, আমার একটা নির্দিষ্ট নাম আছে, আমার একটা নির্দিষ্ট পরিচিতি আছে। আমাকে মানুষের ডাকবে আমার পরিচিত নাম দিয়া, আমাকে ডাকবে আমার একটা পরিচিত উপাধি দিয়া। কিন্তু আগামীকাল সেই পরিচিতি আমার নাও থাকতে পারে। ঠিক না বেটি? হ্যাঁ, কেউ বলতে পারেননি? কেউ বলতে পারেন আগামীকালকে কি হবে? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তোমার কখন, কোথায়, কোন জায়গায় মৃত্যু হবে, কার মৃত্যু কোন জায়গায় হবে কেউ কি বলতে পারেন? হ্যাঁ, কার রিজে কোন জায়গায় আছে কেউ কি বলতে পারেন? ঘুমাই গেলে বলি মাত্র কয়েক মিনিটের আলোচনা, আর মাত্র কয়েক মিনিট বয়ান করে ছেড়ে দিব। ঘুমাইয়েন না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কখন কোথায় মৃত্যু হবে, কোন অবস্থায় মৃত্যু হবে আমরা কেউ জানি না, কেউ জানেননি। কার কখন মৃত্যু হবে, কোন অবস্থায় মৃত্যু হবে, বসা অবস্থায় নাকি দাঁড়ানো অবস্থায়, নাকি ঘুমন্ত অবস্থায়, নাকি বাড়িতে, নাকি গাড়িতে, নাকি অ্যাক্সিডেন্টে, নাকি ক্লিনিকে, কোন অবস্থায় হবে, কোন পজিশনে হবে, আমার পবিত্র অবস্থা হবে নাকি অপবিত্র অবস্থা হবে, মানুষের কাছে কোনো কাউকে কষ্ট দেওয়া হবে না কারোর কাছে মাপ চাওয়ার পরে হবে, এই বিষয়টা কি আমরা কেউ জানি? আমরা কি কেউ জানি? কে জানেন এটা? একমাত্র আল্লাহ জানেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা গোত্রের প্রত্যেকটা মানুষের জন্য তার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রত্যেক বিশেষ করে আমরা মানুষের কথাই বলি,
প্রত্যেকটা প্রাণীর আয়ুকাল, জমিনে কতদিন সে বাঁচবে এটা সময় নির্দিষ্ট। সময়টা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? সময় নির্দিষ্ট না অনির্দিষ্ট? সময়টা নির্দিষ্ট। সময়টা কি সুনির্দিষ্ট করা। আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা গোত্রের জন্য, প্রত্যেকটা গোত্রের জন্য তার সময় নির্ধারণ করা। তার সময়টা কি নির্ধারণ করা। কতটার সময়, কত মিনিট তুমি দুনিয়ার জগতে বসবাস করবে, কত মিনিট, কত দিন, কত সেকেন্ড, মানে কতটুকু সময় তোমার দুনিয়ার জিন্দেগি, এটা একদম সুনির্দিষ্ট করা। এরপরে অংশে বলছেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। অনেক সময় আমরা দেখি অল্প বয়সে কোনো মানুষ মারা গেলে, অল্প বয়সে কোনো ছেলে মেয়ে মারা গেলে আমরা পত্র পত্রিকায় হেডলাইনে লিখি অকালে মৃত্যুবরণ করেছে। অকালে কি করছে? অকালে, মানে এখন তার মরণের সময় হয় নাই, ওর সময় মরে গেছে গা। বিষয়টা এরকম না? আসলে বিষয়টা কি রকম? তার জন্য সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তার সময়টা কি করা হয়েছে? একদম সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ যখন ডাক দিবেন, আল্লাহ যখন ডাক দিলাইবেন, একটা সেকেন্ড আগেও নিবেন না, একটা সেকেন্ড পরেও নিবেন না। দুনিয়ার কোনো শক্তি একটা সেকেন্ড সময় বাড়াইতে পারবে না, দুনিয়ার কোনো শক্তি একটা সেকেন্ড কমাইতেও পারবে না। ঠিক না বেঠিক? আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালাই চূড়ান্ত ফয়সালা, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ সব কিছু ক্লিয়ার করে দিলেন, সব কিছু বুঝাই দিলেন। সময়টা নির্ধারণ করলেন না কেন? সময়টা নির্ধারণ করেন না এই জন্য এটাই হচ্ছে পরীক্ষা, এটাই হচ্ছে ইমানি পরীক্ষা। আমার এক মসজিদে, আমি আমার মসজিদে জুমার নামাজ পড়লাম। জুমার নামাজ পড়ানোর পরে সকল মুসল্লিরাই প্রায় চলে গেছেন। একজন মুসল্লি উনি প্রায় সময় একটু দেরিতে যান, একটু দেরিতে মসজিদ থেকে বের হন। তো ওই দিনও তিনি মসজিদ থেকে একটু সময় অপেক্ষা করতেছেন, আমার সাথে গল্প গুজব করতেছেন। পরে আমি বললাম যে আমার তো খাবারের সময় হয়ে গেছে, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে। উনিও উঠে গেছেন, মসজিদের সামনের বারান্দায় গেছেন, দুনিয়া থেকে বিদায়। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তাআলার সময়টা নির্ধারণ করে দিয়েছেন। তার যদি নিজস্ব কোনো ক্ষমতা থাকতো, তার নিজের যদি কোনো শক্তি থাকতো, তাহলে বলতো আমি অন্তত আমাকে একটা মিনিট সময় দেন, আমি বাড়িতে আমার স্ত্রী পুত্রের সাথে একটু কথা বলে আসি। সুযোগ আছে? সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য মৃত্যু সুনির্দিষ্ট করা, মৃত্যুর সময় নির্ধারণ করা, এই নির্ধারণটা কে করেছেন? আল্লাহ করেছেন। একমাত্র মানুষের কাছে গোপন রাখছেন। আমাদের সব কিছু ক্লিয়ার, আমাদের সব কিছু ক্লিয়ার, শুধু সময়টা আমাদের কাছে অজানা। শুধু সময়টা আমাদের কাছে জানা নাই, বাকি সব কিছু আমাদের কাছে সুস্পষ্ট। এরপরেও যদি আমরা তওবা না করি, এরপরেও যদি আমরা ফিরে না আসি, তাহলে আমাদের মতো দুর্ভাগ্য হতভাগা দুনিয়াতে আর কেউ হতে পারে না। কিতাবের মধ্যে আছে 40 দিন মৃত্যুর যখন 40 দিন সময় থাকে বাকি, তখন মুর্দা যিনি মারা যাবেন ওনার দিনের মধ্যে এই জিনিসটা জাগ্রত হয়ে যায়। ওনার দিনের মধ্যে কি হয়ে যায়? জাগ্রত হয়ে যায়। ওনাকে বিভিন্নভাবে বিভিন্ন দিক দেওয়া, ওনাকে ইনফরমেশন দেওয়া হয়, ওনাকে বোঝানো হয় তুমি এখন সময় আছে তওবা করো, এখনো সময় আছে তওবা করো, এখনো সময় আছে তওবা করো। তাকে বারবার ফেরেশতারা এই কথাটা বলেন। তাফসীরের কিতাবে লেখেন যখন 3 দিন সময় বাকি থাকে, 3 দিন সময় যখন বাকি থাকে, তখন আজরাইল আলাইহিস সালাম প্রতিদিন 3 বার করে আসে তার কাছে। প্রতিদিন 3 বার তার কাছে আসে। 3 বার আইসা তারা বলে তোমার সময় শেষ, তুমি এখনো আল্লাহর কাছে তওবা করো, তোমার সময় শেষ,
এখন তুমি আল্লাহর কাছে তওবা করো, তোমার সময় শেষ, তুমি এখনো আল্লাহর কাছে তওবা করো, এখনো আল্লাহর কাছে তওবা করো। আপনি যতই ভালোবাসেন, আপনি যতই প্রেম দেখান, যতই সোহাগ দেখান, যখন তার মৃত্যু নির্দিষ্ট সময়ে চলে আসবে, আপনার আর ক্ষমতা নাই তাকে ধরে রাখার। সম্ভব? সম্ভব? আমার ছেলে বলো না, চৌকের পলকে, একদম চৌকের পলকে এটা প্রমাণিত হইল। আপনি যতই ভালোবাসেন তারে ধরে রাখতে পারবেন না। ডাক যখন চলে আসবে কি হবে? ধরে রাখা যাবে না। কবি বলছিলেন, চুল পাকিলা দাঁত পারিলা চৌকে কম দেখি, শুধু মরণ আছে বাকি, পরকালের প্রস্তুতি দে আর দিও না পাখি। আমার কালো চুল, কালো দাড়ি সাদা হয়ে যাচ্ছে, এটা কিসের আলামত? আমার যৌবনকাল বাড়তেছে এর আলামত, না কবরটা আরো বনায় আসছে এর আলামত? হ্যাঁ, সবাই যে আজকে ঘুমাই, ব্যাপারটা বুঝলাম না। জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত সহজ একটা আমল আপনাদের কাছে বলে দিই। মনে করেন আমার মৃত বাবার কথা মনে হচ্ছে, আমার মৃত মার কথা মনে হচ্ছে, বা আমার মৃত বন্ধুর কথা মনে হচ্ছে যে আমার জীবনে বহু উপকার করছে, কিন্তু সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তারে দেওয়ার মতো আমার পক্ষ থেকে কোনো কিছু দেওয়ার মতো কোনো সুযোগ নাই, আছে না এরকম? তখন আপনি একটা কাজ করতে পারেন, একদিনে হোক, এক সপ্তাহে হোক, এক মাসে হোক, ৭০,০০০ বার কালিমার তাসবিহ। কতবার? ৭০,০০০ বার। আপনি একটা নিয়ত করলেন যে আমি এই ৭০,০০০ আমার মার নামে পড়তেছি, মার নাজাতের উদ্দেশ্যে আমি এই ৭০,০০০ কালিমা পড়তেছি। ৭০,০০০ পড়া শেষ, আবার শুরু করলেন আমি আমার বাবার নাজাতের জন্য এই ৭০,০০০ কালিমা পড়তেছি। এই সুযোগটা আছে না নাই? আপনি যখন ১,০০০ পড়ছেন বা ৫০০ পড়ছেন, একটা কাগজে লিখে রাখবেন যে ৫০০ পড়ছি, বা ১,০০০ পড়ছেন, ১,০০০ পড়ছি। এইভাবে আপনি একটা সংখ্যা হিসাব রাখলেন। তো ৭০,০০০ বার পাঠ করলে পরে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনারা পড়ে দেখবেন আপনার মা, আপনার বাবা আপনাকে বলবে যে আমি এখন অনেক ভালো আছি। যদি সেরকম আমল করতে পারেন, যদি আমল ভালো থাকে, কি আমলটা করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এইভাবে ৭০,০০০ করেন, তাহলে আল্লাহ তাআলা এর উসিলায় যদি মা বাবা কোনো কারণবশত আল্লাহ না করুক কষ্টের মধ্যে থাকেন, আল্লাহ এই কালিমার উসিলায় তাকে জান্নাতে পৌঁছায় দেবেন। এটা
এটা অনেক সংবাদ ছাড়া ঘটনা আছে যে তিনি এক আল্লাহর ওলি এইভাবে ৭০,০০০ বার পাঠ করার পরে তোর স্বপ্নে দেখা গেছে, বন্ধু তুই যে আমার জন্য ৭০,০০০ বার পাঠ করছস, আল্লাহ তাআলা এর উসিলায় আমাকে জান্নাত দান করেছেন। পড়া যাবে না ইনশাআল্লাহ? পারবেন কিনা? এই কলিমার তাসবিরা পড়বেন, কারণ তাহলে আমারও আমলটা জারি থাকলো, আমারও আমলটা কি হইলো, আমার মুখের মধ্যে জবানের জিকির জারি থাকলো। আর যদি জবানের জিকির থাকে তাহলে মানুষের বদনাম করার কোনো সুযোগ থাকে না। দেখবেন কথা প্রসঙ্গে বলতে হয়, অনেক টাকা খরচ করে অনেক দামি কাপড় দিয়া জাজিম বানাইছেন, তোষক বানাইছেন, রাজাই বানাইছেন, অনেক উন্নত কাপড় দিয়া, কিন্তু 3 টাকার ইঁদুরের বাচ্চায় এটা টুকরা টুকরা বলেছে, আছে কিনা? নাই, আছে না? অনেক দামি কাপড়, কিন্তু ঘরের ছোট্ট একটা ইঁদুরের বাচ্চা কি করছে, কি এটারে টুকরা করেছে, নষ্ট করেছে। ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা সমাজে কিছু ইঁদুরের পোনা থাকে, সমাজটাকে কলুষিত করার জন্য, পরিবেশটাকে অসুন্দর করার জন্য। ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত অপসংস্কৃতি, এই সমস্ত দুষ্ট প্রকৃতির অনিষ্ট থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা সুন্নত করে নেই, আমরা যথাসময় নামাজটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনাদের ওই যে কি জায়গা জানি বাজারের ব্যবসায়ী অসুমন ভাই মনে হয়, উনি 500 টাকার মসজিদে দিচ্ছে, আর সবার কাছে তো আগামী সোমবারের দিনে রাত্রে ফ্লাইট অজা যাইতে সবাই দোয়া করবেন, আর আপনার 200 টাকা দিয়ে দিচ্ছে, দোয়া করেন। সুমন আমাকে বলছে, তো সুমন ভাই মানে হয়ে যাচ্ছেন, উনিও হয়ে যাচ্ছেন আগামী সোমবারে। আল্লাহ তাআলা যেন আমরা যাত্রাটা সহজ করে দেন এবং সুন্দরভাবে হজের সমস্ত বিধিবিধানগুলো ঠিকমতো আদায় করতে পারেন, আর আমাদেরকেও যেন আল্লাহ তাআলা তৌফিক দেন। সবাই আমিন। আমরা সুন্নত করে নেই।